বলে রাখি যে কতটুক হলে যাকাত দিতে হবে? কতটুক হলে যাকাত দিতে হবে ব্যবসায়িক পণ্য? তাহলে আমরা একমত হয়েছিলাম রূপাকে আমরা সামনে রাখবো। সেই হিসাবে মনে আছে আপনাদের? কতটুক? কয় টাকা? ৯১,০০০ প্লাস কিছু টাকা। এত টাকার পণ্য যদি কারো দোকানে থাকে, ঠিক আছে? এবং পূর্ণ ১ বছর ওই টাকা থাকে বা ওই পরিমাণ পণ্য থাকে, তাহলে তাকে যাকাত ওখান থেকে আদায় করতে হবে। পুরো দোকানের সবকিছু হিসাব করে। এখন ফার্মেসিতে অনেক সময় ফ্রিজ থাকে। তার কি যাকাত দিতে হবে? আপনারা কি বুঝলেন আলোচনায়? কথা বলবেন। দিতে হবে না। কেন দিতে হবে না? কারণ ওই ফ্রিজটা আমি বেচার জন্য রাখিনি। কিন্তু শার্ফের শোরুম আছে, স্যামসাং এর শোরুম আছে। ওদের ফ্রিজে যাকাত দেওয়া লাগবে। কারণ কি? ওদেরটা ব্যবসায়িক পণ্য। বোঝা গেছে কি? আচ্ছা। তাহলে আমি এইভাবে আ নিসাব বের করব। অর্থাৎ ৯১,০০০ প্লাস হয়ে গেলে আমি ধরবো যে আমার নিসাব হয়ে গেছে এবং আমার ব্যবসায়িক পণ্যে আমাকে যাকাত আদায় করতে হবে। এরপরে প্রশ্ন হলো কতটুক দিতে হবে? কতটুক দিতে হবে? এটা আপনারা জানেন যে ২.৫% যাকাত বের করতে হবে। মানে নিসাব পরিমাণ হওয়ার পরে যত টাকা বেশি হবে সবগুলো টাকার উপরে কি হবে? যাকাত ২.৫% হারে যাকাত আদায় করতে হবে। এরপরের প্রশ্ন হচ্ছে যে আমরা যাকাত আদায়ের ক্ষেত্রে শস্য ফসলের কথা যদি বলি, এটা একটু বলে রাখি অল্প সংক্ষিপ্ত করে। শস্য ফসল কতটুকু হলে যাকাত দিতে হবে? কমপক্ষে ৫ অসাক না হলে যাকাত ফরজ হবে না। কমপক্ষে ৫ অসাক না হলে যাকাত ফরজ হবে না। ৫ অসাকটা আবার কি? তাই না? ১ অসাক সমান ৬০ সা। সা বুঝেন তো? ফিতরা দেন প্রতি বছর সা বুঝেন না? বুঝেন। তাহলে ১ অসাক সমান ৬০ সা। তাহলে ৫ অসাকে কত হবে? ৩০০ সা। ৩০০ সাকে এবার আপনি মোটামুটি একেক সা সমান যদি আমি ২.৫ কেজি ধরি, তো কতটুক হবে? ৩০০ সা এটাকে আপনি গুণ করেন ২ ২.৫ কেজি দিয়ে। তাহলে কত হবে? কয় কেজি হবে? ৭ ৭৪০ কেজি হবে। ৭৪০ কেজি। এবার এটাকে ৪০ দিয়ে ভাগ করে ফেলেন তাহলে মন বের হয়ে যাবে। ১৮.৫০ মন। এতটুক যদি শস্য ফসল কারো হয় তাহলে তাকে যাকাত দিতে হবে। কতটুক দিতে হবে? এটা আপনারা জানেন। যদি সেচ দিয়ে, সার দিয়ে খরচ করে উৎপাদন করেন তাহলে ২০ ভাগের ১ ভাগ। আর আল্লাহ প্রদত্ত পানিতে সেচ না দিয়ে যদি হয় তাহলে ১০ ভাগের ১ ভাগ। তখন বেশি দিতে হবে। ডাবল দিতে হবে। মুতাওয়াল্লি সাহেব বলে গেলেন ২ টায় মিটিং আছে। তার মানে আমরা সময় পাচ্ছি ১৮ মিনিট। সেজন্য আমরা খুবই সংক্ষিপ্ত করে আ বলার চেষ্টা করছি। ব্যবহৃত অলংকারে যাকাত দিতে হবে কিনা? ব্যবহৃত গহনা তাতে যাকাত দিতে হবে কিনা? আমি মতভেদে যাচ্ছি না, যাকাত দিতে হবে। এটাই হলো অগ্রাধিকারযোগ্য বক্তব্য। কারণ আল্লাহ যখন বললেন, "ওয়াল্লাযিনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা" যারা স্বর্ণ এবং রৌপ্য গচ্ছিত করে পুঞ্জীভূত করে রাখে, তো স্বর্ণ রৌপ্য কোনটা ব্যবহৃত, কোনটা অব্যবহৃত, কোনটা গহনা আর কোনটা বিস্কিট সোনা আছে, স্বর্ণের বার, এটা পার্থক্য করা হয়নি। বরং স্বর্ণ হলেই তাতে যাকাত দিতে হবে। তারপরে যে হাদিসে আল্লাহ রাসূল বললেন, "মা মিন সাহিবি যাহাবিন ওয়া ফিদ্দা" স্বর্ণের উপর মালিক যে যাকাত দেয় না, তার কথা বলতে গিয়ে আল্লাহ রাসূল বললেন, "যাহাব ওয়া ফিদ্দা" এখানে তিনি পার্থক্য করলেন না কোনটা গহনা, কোনটা গহনা নয়। ঠিক আছে? তারপরে আরেকজন ভদ্র মহিলা আল্লাহ রাসূলের কাছে আসলেন, তার মেয়ে সহ, যার হাতে ছিল বড়, বড় চুড়ি স্বর্ণের। আল্লাহ রাসূল বললেন যে, "এর যাকাত দাও নাকি? আতু'তিনা যাকাতা হাযা" এর যাকাত কি আদায় করো? তখন উনি বললেন, "জি না।"
তখন আল্লাহ রাসূল বললেন, "তুমি কি চাও যে এই ২ টা চুড়ির পরিবর্তে জাহান্নামের ২ টা আগুনের চুড়ি তোমার মেয়ের বা তোমার হাতে পরানো হোক? এটা কি তুমি চাও?" তখন তিনি বললেন, "এটা কে চায়?" এবং ওই চুড়ি দুটো খুলে আল্লাহ রাসূলকে দিয়ে চলে আসলেন। তাহলে এই হাদিসে বোঝা যাচ্ছে পড়েছিলেন তার যাকাতের কথা আল্লাহ রাসূল বলেছেন। সুতরাং ব্যবহৃত অলংকারে যাকাত দিতে হবে। এখানে একটা কথা বলে রাখি, আমি মতভেদের দিকে আপনাদেরকে নিয়ে গেলাম না। আরো অনেক দলিল এ ব্যাপারে আছে। কারো ভিন্ন মতও আছে এবং ভিন্ন মত যারা পোষণ করেছেন তাদেরও দলিল আছে। ঠিক আছে? তবে এটাকেই বেশি সতর্কতামূলক আমরা ধরে নিতে পারি। কারণ দিলে তো কোনো সমস্যা নেই। না দিলেই ধরা খাওয়ার ঝুঁকি আছে কি নাই? আছে। সেজন্য মাআলিমুস সুনান একটা কিতাব ব্যাখ্যা গ্রন্থ হাদিসের খাত্তাবী রাহিমাহুল্লাহ লিখেছেন। উনি বলছেন, "ওয়াল ইহতিয়াত আদাউহা" অর্থাৎ সতর্কতা স্বরূপ আদায় করাই উচিত। ঠিক আছে? মতভেদে না পড়ে। এরপরে কথা হচ্ছে যে রূপাকে স্বর্ণের সাথে এবং স্বর্ণকে রূপার সাথে নিসাব পূরণ করার জন্য আমরা মিলাবো কিনা? অর্থাৎ আমার বাসায় স্বর্ণ আছে ৫ ভরি এখনো তো নিসাব হয়নি। কিন্তু রৌপ্য আবার আছে অনেকগুলা। সেটারও নিসাব হয়নি। ২ টা আলাদা থাকলে নিসাব হয় না। কিন্তু ২ টাকে যুক্ত করলে নিসাব হয়। তাহলে কি আমি নিসাব পূরণ করার জন্য দুটোকে একত্রিত করব? আপনার কি মনে হয়? অবশ্যই করবেন। এটা আপনার কাছে মনে হয়। কিন্তু হাদিস বলছে করতে হবে না। হাদিস কি বলছে? হাদিস বলছে যে প্রত্যেকটা শ্রেণী পরস্পরকে মেলাতে হবে। কিন্তু যদি শ্রেণী ভিন্ন হয়ে যায় তাহলে মেলাতে হবে না। শুধু একটা জায়গায় মেলাতে হবে। সেটা হলো ব্যবসায়িক পণ্য হিসাবে যদি থাকে। হলো। অর্থাৎ আমার দোকানে স্বর্ণও আছে, রৌপ্যও আছে, আবার মণিমুক্তাও আছে, আবার দামি পাথরও আছে। তাহলে সবগুলোর দাম যুক্ত হবে ব্যবসায়িক পণ্য হিসেবে। ঠিক আছে? আমি ব্যবসা করি গরুর, ছাগলের, আমার মুদির দোকানও আছে। সবগুলো একাট্টা হয়ে যাবে হিসাব। ব্যবসায়িক পণ্য হিসাবে। কিন্তু সিস্টেম হলো অন্য ক্ষেত্রে সিস্টেম হলো যেটা যে শ্রেণীর সেই শ্রেণীর সাথেই মিলতে হবে। অন্য শ্রেণীর সাথে মিলবে না। সেজন্য যদি কারো ধরেন দ ১৫ টা গরু আছে আর ধরেন যে ২০ টা ছাগল আছে, তাহলে কি তিনি মিলাবেন? না মিলাবেন না। কারণ শ্রেণী ভিন্ন। কিন্তু যদি একই শ্রেণীর হয় যেমন গরুর ভিতরে অনেক জাত আছে না? বিভিন্ন জাতের গরু আছে অনেকগুলা। তাহলে সব মিলবে। বিভিন্ন জাতের ছাগল আছে অনেকগুলা, মিলবে। ধানের অনেক জাত আছে, সবগুলো পরস্পর মিলবে। তাহলে জাত একরকম হলে মিলবে, তাছাড়া একটা আরেকটাকে আরেকটার সাথে মেলাতে হবে না নিসাব পূরণ করার জন্য। শুধু একটা অবস্থায় মেলাতে হবে। কোনটা বলেন তো? ব্যবসায়িক পণ্য হিসেবে যদি থাকে। যদি কেউ একই সাথে ওষুধ বেচে, ওই দোকানে আবার মুদি জিনিস আছে। এরকম হয় না? হয়? যেমন সুপার শপগুলোতে সব পাওয়া যায়। তাহলে উনাদের সবগুলোর হিসাব করতে হবে। এখানে কোনো পার্থক্য নাই শ্রেণী, জাত ইত্যাদি। বোঝা গেছে কি? এরপরে প্রশ্ন হচ্ছে নিসাব পূরণ করার জন্য স্ত্রী এবং মেয়েদের যে গহনা আমি দিয়েছি সেগুলোকেই আমি একত্রিত করব? অর্থাৎ আমার স্ত্রীরটা, আমার মেয়েদেরটা যদি একসাথে করি তাহলে যাকাত ফরজ হবে, নিসাব হবে, নাহলে হবে না। তাহলে আমি এখন কি করব? তো আমি আমার স্ত্রীকে, আমার মেয়েদেরকে কিভাবে দিয়েছি? আমি কি এভাবে দিয়েছি যে তোমাদের কাছ থেকে ফেরত নিব, এমনি দিয়েছি, ব্যবহার করতে থাকো? যদি এইভাবে দেন তাহলে অবশ্যই ওগুলো একত্রিত করে নিসাব পূরণ করতে হবে। আর যদি এরকম হয় না, ওটা ওকেই দিয়ে দিয়েছে, এটা ওর মাল এখন। তাহলে এখন আপনার স্ত্রীর মাল ওটা। এটা আপনার বড় মেয়ের মাল, এটা আপনার ছোট মেয়ের মাল। আলাদা, আলাদা হিসাব হবে। ওটা একত্রিত করা লাগবে না। কথা বোঝা গেছে? এরপরে প্রশ্ন হচ্ছে যে ঋণগ্রস্তের উপরে যাকাত দেওয়া লাগবে কিনা? অনেকে প্রশ্ন করেন যে আমি তো ঋণী, আমাকে কি যাকাত দেওয়া লাগবে? উত্তর হচ্ছে ঋণের টাকা শোধ করার পরে যে টাকা আছে
যে অর্থ আছে এটা যদি নিসাব পরিমাণ হয় এবং ১ বছর অতিক্রম করে তাহলে যাকাত দিতে হবে। ঠিক আছে? আর যদি আ ঋণ শোধ করার পরে কিছুই নাই বা অল্প টাকা আছে তাহলে যাকাত দিতে হবে না। আমি সংক্ষিপ্ত করে বলার চেষ্টা করছি। কারো কাছে পাওনা টাকা, আমি কারো কাছে টাকা পাই। তার কি যাকাত দিতে হবে? গতকালকে আমাকে আমাদের একজন অভিভাবক এই প্রশ্ন করেছেন যে আমি একজনের কাছে প্রায় ৪৫ লক্ষ প্লাস টাকা পাই। তো এর কি যাকাত দিতে হবে? উত্তর, ওই টাকাটা যদি পাওয়ার সম্ভাবনা থাকে যে হ্যাঁ, আমি পাবো। হয়তোবা ১ মাস পরে দিবে কিন্তু তাহলে আপনাকে ওটা আপনার নিজের মাল ধরে নিয়ে আপনার মালের সাথে হিসাব করে যাকাত দিতে হবে। আর যদি এরকম হয় না ওটা পাবো কি পাবো না এরকম কিছু থাকে না, টাকা নিয়েছে আর খবর নাই। দেখলে দেখা হলে দুধ দিয়ে চলে যায়। দেবে না দেখে। গ্যারান্টি নাই। এরকম যদি হয় তাহলে ওটা আপনার না হিসাব করে আপনি যাকাত দিবেন। ওই মালটা আপনার না হিসাব করে যা আছে তার যাকাত দিবেন। হ্যাঁ, যদি ওই টাকাটা কখনো উনি ফেরত দেন, তখন শুধুমাত্র ১ বছরের যাকাত দিয়ে দিলেই চলবে। কথা বোঝা গেছে? মাসিক বেতনের যাকাত দেওয়া লাগবে কিনা? হ্যাঁ, মাসিক বেতনেরও যাকাত দেওয়া লাগবে যদি নিসাব পরিমাণ হয়। অর্থাৎ আপনি ধরেন অনেকে আছে না বেশি বেতন পায়, হ্যাঁ? অনেকে আছে যে কয়েক লক্ষ টাকা বেতন পায় ১ মাসে। তো যদি খরচ করার পরে যে উদ্বৃত্ত থাকে, এই উদ্বৃত্ত যদি নিসাব পরিমাণ হয় তাহলে যাকাত আদায় করতে হবে। ঠিক আছে? অনেক সময় হতে পারে কয়েক মাসের টাকা বাড়তি টাকাটা যুক্ত হয়ে এখন নিসাব পরিমাণ হয়েছে। এইটা যদি আবার ১ বছর ঘুরে আসে তখন কি করতে হবে? তার যাকাত আদায় করতে হবে। আ ছোট বাচ্চা এবং পাগলের মালে যাকাত দিতে হবে কিনা? ছোট বাচ্চা এবং পাগলের মাল যাকাত দিতে হবে কিনা? হবে? আমি কিন্তু খুতবার শুরুতে আজকে বলেছিলাম যে এই শর্ত দুটো যাকাতের ক্ষেত্রে প্রযোজ্য না। কেন? কারণ যাকাত ফরজ হয় মালে, যাকাত ব্যক্তির উপরে ফরজ হয় না। সেই কারণে যদি কোনো পাগলেরও মাল থাকে, এরকম হতে পারে না বাপের ৩ ছেলে ১ টা পাগল। তো পাগলও তো সমান ভাগ পাবে। আর বাপ বড়লোক মানুষ এমন সম্পত্তি পেয়েছে ওর উপরে যাকাত ফরজ। তাহলে তাকে যাকাত দিতে হবে। এরপর প্রশ্ন হলো যে ব্যক্তি বিগত কয়েক বছরে যাকাত দেয়নি, আজকে খুতবা শোনার পরে তার হুঁশ হয়েছে তাই তো যাকাত দেওয়া উচিত। তাহলে কি করবে? তাহলে হিসাব করবেন কবে আপনার নিসাব হয়েছিল? কয় বছর আগে নিসাব হয়েছিল? সেই কয় বছরের হিসাব করে আপনাকে যাকাত সব বছরের আদায় করে দিতে হবে। কথা বোঝা গেছে? এরপরে প্রশ্ন হচ্ছে কাপড় দিয়ে যাকাত দেওয়া যাবে কি? মানে আমার যে যাকাত হলো এই যাকাত দিয়ে এই টাকা দিয়ে আমি কি করলাম? বাবুরহাট যেয়ে আমি পচা, পচা শাড়ি কিনলাম। পচা, পচা জাকাতের লুঙ্গি পড়লাম। দোকানে গিয়ে বলে জাকাতের লুঙ্গি আছে? মানে যেটা কোন কাজে যে লাগে না ওটা জাকাতে লাগে। এটা তো চলবেই না। বরং আপনি সবচেয়ে দামি লুঙ্গি কিনলেও চলবে না। কেন? কারণ আপনার হিসাব হচ্ছে ওই টাকাটাই আপনি নগদ তাকে দিয়ে দিবেন। এটাই হচ্ছে জাকাতের হিসাব। লুঙ্গি কিনে দিবেন না। বোঝা গেছে? নগদ টাকা যাকাত দিতে হবে। যেহেতু টাকার যাকাত। যাকাতের ক্ষেত্রে নিয়ম হলো যেটা যা সেটাই আদায় করতে হবে। ঠিক আছে? গরুর যাকাত গরু দিয়ে দিতে হয়। ছাগলের যাকাত ছাগল দিয়ে দিতে হয়। ফসলের যাকাত শস্য ফসল দিয়ে দিতে হয়। টাকা ব্যবসায়িক পণ্য টাকা দিয়ে দিতে হয়। কোন কিছু দিয়ে কোন কিছু কিনে যাকাত দিতে হয় না। বোঝা গেছে এটা সূত্রটা? তবে একটা প্রশ্ন এখানে হতে পারে সেটা হলো যে আমি যাকে যাকাতের টাকাটা দিব এটা বখাটে টাইপ। অর্থাৎ টাকাটা পেলেও নষ্ট করে ফেলবে। অথচ তার ঋণ আছে, তার ওষুধ কিনতে হবে, তার এটা নাই। এক্ষেত্রে আপনি এরকম অবস্থায় আপনি তার পক্ষ থেকে তার ওই টাকা হিসাব করে কিনে দিতে পারেন। যেহেতু ওই টাকাটা সে নষ্ট করার সম্ভাবনা আছে। কিন্তু এটা স্বাভাবিক অবস্থায় প্রযোজ্য হবে না।